মামুদপুর গ্রামের সেই জমিদার বাড়ি, যে ১৫০ বছর ধরে একলা দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝে। এক সময় মামুদপুর ছিল এক বর্ধিষ্ণ গ্রাম, কিন্তু কলেরার কবলে পড়ে রাতারাতি সেই গ্রাম ফাঁকা হয়ে যায়। গ্রামের লোকেদের সাথে জমিদার বংশের লোকজনও গ্রাম ছেড়ে চলে যায়। পড়ে থাকে একলা সেই বাড়ি, যার আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস, কিন্তু ঘুরে বেড়ায় বাদুড় আর শেয়াল। এক রবিবার সকালে গ্রামের লোকেরা চমকে দেখল, গ্রামের মাঝখানে এসে দাঁড়িয়েছে এক বড় বিদেশি গাড়ি। সেই গাড়ি থেকে নেমে আসে এক সম্ভ্রান্ত চেহারার ৩৫-৩৬ বছরের যুবক, নাম নগেন্দ্র নারায়ণ রায়। তার সাথে উকিল পরেশ পাল। গ্রাম প্রধানের সাথে কথায় বুঝতে পারা যায়, নগেন্দ্র হল সেই জমিদার রায় বংশের একমাত্র বেঁচে থাকা বর্তমান উত্তরাধিকারী। প্রায় ১৫০ বছর বাদে সে তার এই বাড়ির খবর পেয়ে বিদেশ থেকে এসেছে তাদের পুরনো সব সম্পত্তি বেচে পয়সা নিতে। তাদের কাছে থাকা নথিপত্রতে বোঝা যায়, এই গ্রাম শুধুমাত্র নয়, চারপাশে থাকা আরও ১০টি গ্রামের সব জমি জায়গার মালিক তারা। গ্রামের সবকিছুর মালিক সেই মামুদপুরের জমিদার বংশ শুনে গ্রামের লোকেরা খুব ক্ষেপে যায়। এত পুরুষের ভিটে মাটি আর চাষের জমি জমিদার বাড়ির উত্তরাধিকারী কেড়ে নেবে শুনে তারা সবাই মিলে ঠিক করে যে তারা কোর্টে যাবে। ওদিকে নগেন্দ্র ভাবে, এত দূরে সে যখন এসেইছে, তখন তাদের পুরনো পারিবারিক বাড়িটাকেও সে একবার দেখে যাবে, কারণ আর কোনোদিন এখানে আসা হবে কিনা তার কোনো ঠিক নেই। গ্রামের লোকেদের চোখে সে এখন শত্রু হলেও লোকেরা তাকে বারণ করে ওই বাড়ির দিকে যেতে। কিন্তু কে জানে কিসের এক টানে নগেন্দ্র রায়বংশের শেষ উত্তরাধিকারী নগেন্দ্র নারায়ণ রায় এগিয়ে চলে জমিদার বাড়ির দিকে। তারা এসে দাঁড়ান গেটের সামনে, পুরনো লোহার মোর্চে ধরা গেট। ধাক্কা দিতেই আওয়াজ করে খুলে যায়। নগেন্দ্রর পা বাড়ির আঙিনায় পড়তেই চারিদিকের পাখিরা কোলাহল করে। হঠাৎ করেই এক ধুলোর ঝড় ওঠে। উকিল পরেশ ভয়ে পেয়ে দুপা পিছিয়ে আসে, বলে ওঠে, বাবু, এই বাড়িতে আজ না গেলেই নয়, পরে না হয় কোনো একদিন অনেক লোককে নিয়ে আসা যাবে। উকিল বাবু, আপনার বয়স হচ্ছে, এবার রিটায়ারমেন্টটা নিয়েই নিন। দিনের বেলা পোড়ো বাড়িতে ভয়ের কি দেখলেন বলুন তো? তাছাড়া এ হলো আমার পূর্বপুরুষের বাড়ি, এতদূর এসে একবার দেখে যাব না পুরনো বংশ গরিমা কি ছিল? আপনার ভয় হয়তো আপনি বরং বাইরেই থাকুন। উকিল পরেশ বাইরেই দাঁড়িয়ে থাকে, আর নগেন্দ্র এগিয়ে চলে সদর দরজার দিকে। সদর দরজায় সে হালকা হাত ছোঁয়াতেই তা শব্দ করে খুলে যায়। সে অবাক হয়ে দেখে, কোনো ধুলো বালির ছোঁয়া পর্যন্ত নেই। রীতিমতো পরম যত্নেই কে যেন সব সাজিয়ে রেখেছে। নগেন্দ্র নারায়ণ চিৎকার করে উকিলকে ডাকে, উকিল বাবু, ভেতরে আসুন, দেখুন রহস্য একেই বলে।
গল্প কথা কোত্থেকে শুরু হয় তা আপনি এলেই বুঝতে পারবেন। উকিল ভয়ে ভয়ে ঢোকে জমিদার বাড়িতে, আর তারপরেই চমকে ওঠে। এ কি, এত পরিষ্কার ঘর, কিন্তু লোকেরা যে বলে এখানে কেউ আসে না। ঠিক ঠিক বলেছেন। অযাচিত লোকেদের থাকার সুবিধের জন্যই তারা আশেপাশের গ্রামেতে ভূতের ঘটনা রটিয়েছে। চলুন, এসেছি যখন আগে সব দেখেই যাই, তারপরেতে না হয় পুলিশকে বলে কিছু একটা করা যাবে। তারা হেঁটে প্রবেশ করে বাড়ির অন্দরমহলে। তারা হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ায় একটা দরজার সামনে। ঘরের ভেতর থেকে হঠাৎ করে একটা ঘুঙুরের শব্দ ভেসে আসে। নগেন্দ্র ধাক্কা দিয়ে দরজা খুলে ঢোকে। কে কে এই ঘরে? এ কি? সে দেখে ঘরের ভেতর কেউই নেই। ঘুঙুরের আওয়াজটা কি আপনিও পেয়েছিলেন? না, আমি তো কিছুই শুনতে পাইনি। ভূতের ভয়ে শুধু চোখ নয়, আপনার কানটাও বন্ধ হয়ে গেছে। কিছু কিছু একটা রহস্য আছে এই ঘরে। নিশ্চয়ই কোনো স্পিকার মাইক্রোফোন লুকিয়ে লোককে ভয় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। না না না, এইভাবে পূর্বপুরুষের বাড়ি আমি বেহাত হতে দেব না উকিলবাবু। ঠিক আছে, তাহলে আমরা বরং শহরে গিয়ে। আমরা নয়, আপনি ইমিডিয়েটলি শহরে গিয়ে কোর্টের অর্ডার নিয়ে পুলিশ নিয়ে ফিরে আসুন। কারণ এখানে পাহারা দিতে না পারলে আর কিছুই রাখা যাবে না। যারা থাকে তারা বুঝতে পেরে গেছে যে আমি এখানে এসে পড়েছি। আপনি একা এখানে? হ্যাঁ, এখন সবে দুপুর, বিকেলের মধ্যেই আপনি চলে আসবেন। দিনের বেলা ভয় নেই, তাড়াতাড়ি বেরিয়ে যান। উকিল চলে গেলে নগেন্দ্র ঘরটাকে খুঁটিয়ে দেখতে থাকে। অদ্ভুতভাবে বাকি জমিদার বাড়ি পরিষ্কার থাকলেও এই ঘরেতে মাকড়সার জাল আর ধুলোয় ভর্তি। যারা থাকে তারা গোটা বাড়িটা পরিষ্কার রাখলো, আর এই ঘরটাকে পরিষ্কার করলো না। এর মানে কি? তাহলে কি এই ঘরেই কোনো রহস্য আছে? নগেন্দ্র মাকড়সার জাল সরিয়ে এগিয়ে যায় ঘরের ভেতর। কেমন যেন একটা দমবন্ধ ভাব ঘরের মধ্যে। সে দেখতে পায় দেওয়ালে ঝোলানো এক অপরূপ নর্তকীর পুরানো ছবি। তার পাশে আরেকটি ছবি অবশ্য আছে, কিন্তু সেটিতে পর্দা ঢাকা। কি অদ্ভুত সুন্দরী এই নর্তকী! কে? নর্তকী কমলি বাই।